প্রিয় ভিউয়ার্স, চেঙ্গাতুলিতে দিলারপুর যাওয়ার পথে আমি আপনাদেরকে এই রাস্তাটার বিষয়ে কিছু বলতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের 4-5 গ্রামের মেন রাস্তা। এরকমভাবে বাংছে আমরা যাতায়াতের জন্য খুবই পেরেশান। আমরা এই রাস্তাটা অটো দিয়ে গেলে আমরা অসুস্থ হয়ে যাই, কোমরে ব্যথা করে, রাত্রে ঘুমাইলে শরীর ব্যথা করে, এরকম অবস্থা হয়ে গেছে। কান্দা, আলিপুর, বারছড়া, নজিরপুর, দিলারপুর 5টা গ্রামের মানুষের যাতায়াতের খুবই সমস্যা। যদি এটা এরকম নির্দমান ব্যক্তি থাকতো, যদি এটা পদক্ষেপ নিত, তাহলে আমাদের জন্য বিশাল উপকার হতো। আমরা 5 গ্রামের মানুষ খুবই কষ্টকর যাতায়াত করতেছি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে। পুরো রাস্তায় বৃষ্টি এলে দেওয়া একবারে বিরাট অসুবিধা হয়ে যায়। অন্ত বৃষ্টি নেই, দিকে কিছুটা মেরামত হয়, ওই যে মাটি বসায় লইছি, কিন্তু বৃষ্টি আসলে পুরো ভেঙেই যায়। আবার বৃষ্টি শেষ হয়ে গেলে 2-1 পাতি মাটি পালায়। এই জন্য সকলকে আহ্বান জানাইলাম, যারা সরকারি কর্মকর্তাদের কাছে পৌঁছায়, তো আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে, সকলেই শেয়ার দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন। আমাদের এই রাস্তাটা খুবই জরুরি। আপনারা তো দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা হয়েছে। চেঙ্গাতুলিতে দিলারপুর যাওয়ার পথে এত যদি ভাঙ্গা পড়ে, আমরা গাড়ি ঘোড়া চালাই পারি না, রাস্তাঘাট বেশি ভাঙ্গা, অসুস্থ হয়েছি কি শরীর, কেমনে কি করি, নাহলে রাস্তাটা বেশি জরুরি ইম্পর্টেন্ট কাজ করতে হবে। বলেন তো আমরা কিভাবে যাতায়াত করি? এই জন্য সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন, শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এটা পদক্ষেপ নেয়। সকলের জন্য আহ্বান রইল। অবশ্য আপনারা গণ্যমান্য ব্যক্তি আছেন, এই রাস্তাটার পদক্ষেপ নেবেন। আমরা যাতায়াতে খুবই অসুবিধা। 1জন 2জন 5জন হইলে সমস্যা ছিল না, এটা 5 গ্রামের মানুষ যাতায়াতের বিরাটই সমস্যা। আমরা প্রতিদিনই ঘুমের উঠে এই রাস্তা দিয়ে যাইতে হয়। তাই আপনাদেরকে আহ্বান রইল, এই রাস্তাটার পদক্ষেপ নেবেন। আপনাদের প্রতি সবসময় আমাদের মন থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আপনারা রাস্তাটার বিষয়ে একটু চিন্তা ভাবনা করেন, যাতে আমাদের রাস্তাটা দূরত্ব হয়ে যায়। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।